আমি একজন বিবাহিত নারী। আমাদের প্রেম করে বিয়ে হয়েছে। আজ প্রায় ৩ বছর হলো সংসার করছি। আমাদের একটি মেয়ে সন্তানও আছে। আমার স্বামী অনার্স শেষ করেছেন, কিন্তু চাকরি বা ব্যবসা করতে চাইলে আমার শ্বশুর শাশুড়ি বাধা দেন। তারা বলেন চাকরি করতে হবে না। আবার ব্যবসার জন্য টাকা চাইলে বলেন এত টাকা দেওয়া হবে না, ছোটখাটো কোনো প্রাইভেট হসপিটালের রিসেপশনে চাকরি নাও। বিয়ের শুরুতে আমার স্বামী বিদেশে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটাতেও তারা রাজি ছিলেন না। এখন তিনি ব্যবসা করতে চাইলে শ্বশুর শাশুড়ি ও তার ছোট ছেলে সবাই একসাথে আপত্তি করেন। অথচ আমার শ্বশুরের টাকার অভাব নেই। এতদিন হয়ে গেল শ্বশুর শাশুড়ি কখনো আমাকে কোনো খরচ দেননি। ঈদ ছাড়া নতুন জামা কাপড়ও কেনেন না। আমার এবং আমার সন্তানের যাবতীয় খরচ বাবার বাড়ি থেকেই আসে। সংসারে আমি শুধু খেটে খাচ্ছি। এর বাইরে কোনো প্রয়োজন প্রকাশ করলে আমার শাশুড়ি মুখ কালো করে বসে থাকেন। অথচ উনি নিজের জন্য সবকিছু কিনেন, আনন্দে ব্যয় করেন, কিন্তু আমার খোঁজ নেন না। একসময় বাবার বাড়ি থেকে টাকা পেয়ে শাশুড়ির জন্য জামা কিনে দিতাম। এখন আর ইচ্ছে করে না, কারণ উনি ভাবেন তার ছেলে নাকি আমাকে সবকিছু দেয়। অথচ আমার স্বামী কিছু করতে গেলেই বাধা পান। হাত খরচ হিসেবে তারা আমাদের মাত্র ২৫০০ টাকা দেন। এরপর আর কিচ্ছু দেওয়া হয় না। সবচেয়ে কষ্টের বিষয় হল আমার স্বামীকে তার নিজের মতো করে কিছুই করতে দেন না। আমি যদি কিছু চাই বা আমার স্বামী আমার জন্য কিছু কিনে আনেন, শাশুড়ি রেগে যান। এমনকি আমার মেয়ের জন্য কিছু চান না। তারা প্রায়ই বলেন বাবার বাড়ি থেকে টাকা আনতে, কিন্তু আমি বাবার বাড়ি থেকে কিছু আনব না। আমি মনে করি আমি যখন নিজের সংসার আলাদা করব, তখন হয়তো বাবার বাড়ির সহায়তা নিতে পারি, কিন্তু শ্বশুর শাশুড়ির সংসারে আমি বাবার বাড়ির টাকা এনে ছোট হব না। এখন আমার প্রশ্ন হল, আমি কি করব? কিভাবে এই পরিস্থিতি সামলাবো? আমার স্বামীকে কিভাবে বুঝিয়ে তার নিজের সিদ্ধান্তে দৃঢ় করতে পারি?